হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আর আজকে হচ্ছে 12th মে, আর এখন আমি যাচ্ছি রেডি হয়ে আমাদেরই একটা ফ্রেন্ড স্বরূপের আইবুড়ো ভাতের ইনভিটেশন। ওর বাড়িটা যদিও আমি আগে থেকে চিনতাম, বাট বাড়ির ভেতরে আজকে ফার্স্ট টাইম গেলাম। তো আমি ভেবেছিলাম আমাদের ফ্রেন্ড সার্কেল থেকে হয়তো অনেকেই থাকবে, বাট গিয়ে দেখলাম যে আপাতত আমি একাই গেছিলাম আমাদের ফ্রেন্ডসদের মধ্যে, বাকি তেমন কেউ ছিল না। আর বাকি যারা ছিল তারা ওর বাড়ির সমস্ত রিলেটিভসরাই ছিল। তো কিছুক্ষণ টাইম আমার একটু বোর ফিল হচ্ছিল। ইতেশও আমার সঙ্গে যেতে পারিনি, যেহেতু ওর অফিস ছিল। ও বলেছিল অফিস থেকে ফেরার পথে ও ডিরেক্ট ওদের বাড়িতে চলে যাবে। আপনি একটু চলে যান। হ্যাঁ ওই চলে আসবে, আমি এখন দেখবো চলে গিয়ে আমি সেই দেখছি একবার চলে। তো বড়দের সবার আশীর্বাদ পর্ব শেষ হয়ে গেছে, এবার স্বরূপ বসেছে ওর আইবুড়ো ভাত খেতে। আর আজকের আইবুড়ো ভাতের মেনুতে ছিল সাদা ভাত, ডাল, 5 রকম ভাজা, পাবদার ঝাল, কাতলা কালিয়া, টমেটোর চাটনি, পায়েস, পাঁপড় আর মিষ্টি। আর স্বরূপ খেতে বসার একটু পরেই আমরা সবাই এক এক করে খেতে বসে গেছিলাম। আর প্রত্যেকটা রান্নাই কিন্তু বেশ ভালো হয়েছিল। আর সব থেকে বেস্ট যেটা হয়েছিল সেটা হচ্ছে পায়েসটা। খাওয়া দাওয়া শেষ করেই স্বরূপ বসে গেছিল ওর একটা গিফট আনবক্সিং করতে, কারণ ওকে বলা হয়েছিল যে এই গিফটটার মধ্যে রয়েছে ওর বউয়ের জন্য একটা হেলমেট আর ওর জন্য একটা ওয়ালেট। আর ওর বউয়ের গিফটটা দেখার জন্য একটু বেশি এক্সাইটেড হয়ে গেছিল। খেয়ে উঠে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ধরে ওয়েট করার পর ফাইনালি রিতেশ চলে এসেছিল স্বরূপের বাড়িতে। এই টাইমটা যেহেতু সবাই একটু খেয়ে উঠে রেস্ট নিচ্ছিল, তাই স্বরূপ নিজেই পরিবেশন করতে শুরু করে দিয়েছিল। আর অফিস থেকে ডিরেক্ট এসে বেচারার একটু বেশি খিদে পেয়ে গেছিলো। যাই হোক, খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট করে বেশ কিছুক্ষণ একটু আড্ডা দিয়ে আমরা 5টার দিকে বেরিয়ে পড়েছিলাম ওদের বাড়ি থেকে। তো চলো আজকের মতন এই ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট আবার ওর গায়ে হলুদের বিয়ের ভিডিও নিয়ে চলে আসবো। তো চলো আজকের মতো টাটা।